বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে পেটকাটি, চাঁদিয়াল, ময়ূরপঙ্খী, বগ্গার লড়াই। নীল আকাশে অবাধ বিচরণ করে এক ঝাঁক ঘুড়ি। কিন্তু ঘুড়ি তো বছরের যে কোনো সময় ওড়ানো যায়, তাহলে এই দিনেই কেন? বিশ্বকর্মা পুজোর সঙ্গে ঘুড়ি ওড়ানোর সম্পর্কই বা কি? চলুন জেনে নেওয়া যাক। পুরাণ মতে বিশ্বকর্মা হলেন দেবতাদের ইঞ্জিনিয়ার। স্বর্গে দেবতাদের যে কোনো রকম কারিগরি সহায়তার দরকার পড়লে মুশকিল আসান একমাত্র বিশ্বকর্মা। আর এই বিশ্বকর্মাই একবার দেবতাদের জন্য উড়ন্ত রথ তৈরি করেছিলেন। শোনা যায় সেই ঘটনাকে স্মরণ করেই বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানো হয়। যদিও বাংলায় অবশ্য ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয় 1850 সালে। সেই সময় আমজনতা খুব একটা ঘুড়ি ওড়াতেন না, শুধু ধনী ও বিত্তশালী মানুষজনদের মধ্যেই ঘুড়ি ওড়ানোর চল ছিল। কথিত আছে 1856 সালে লখনৌ শহরের রাজত্ব খুইয়ে ইংরেজদের ষড়যন্ত্রের শিকার হয়ে কলকাতায় এসেছিলেন ওয়াজেদ আলী শাহ। কলকাতার বিচালীঘাটে এসে নামেন তিনি। এরপর তিনি মেটিয়াবুরুজ এলাকায় গড়ে তোলেন তার নবাব বাড়ি। কিন্তু লখনৌর স্মৃতি ঠাটবাটও ছাড়তে পারলেন না। নবাবী খাবার থেকে সংস্কৃতি হয়ে বিরিয়ানি, বাইজি, পাখির লড়াই, এমনকি ঘুড়ির লড়াই পাড়ি দিল কলকাতায়। এগুলো শুধু এলো যে তাই নয়, কলকাতাও এগুলোকে রীতিমতো আপন করে নিল। যদিও দেশের বিভিন্ন প্রান্তে বহু বছর ধরেই ঘুড়ি ওড়ানোর চল ছিল, তবে ওয়াজেদ আলী শাহ কলকাতায় এসে পৌঁছানোর আগে এখানে সেভাবে ঘুড়ি ওড়ানোর চল ছিল না। তার হাত ধরেই সেই সংস্কৃতিও এসে পড়ে কলকাতায়। এখনকার আকাশে ঘুড়ি জায়গা করে নিল ওয়াজেদ আলী শাহের হাত ধরেই। সেই সময়ে কলকাতার আকাশে বিভিন্ন ধরনের ঘুড়ি দেখার মিলত। কানকাওয়া, চং, তুলকুল নামের ঘুড়ি ছিল খুব জনপ্রিয়। পাশাপাশি কলকাতায় তখন মাথাচাড়া দিচ্ছিল বাবু কালচার। তারাও ফুর্তি করার জন্য, নিজেদের প্রতিপত্তি দেখানোর জন্য ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় নামতেন। কলকাতার বাবু কালচার ক্রমেই রপ্ত করতে শুরু করলেন নবাবিয়ানার বিভিন্ন রীতিনীতি, আর সেগুলোই দিন দিন অভ্যেস হয়ে উঠল। ঘুড়ির গায়ে লাগানো হতো হরেক রকমের টাকা, কখনো 5, কখনো বা 10, কখনো বা তারও বেশি। ঘুড়ির সঙ্গে টাকা ওড়ানোর এই রীতি বাবুয়ানায় এক নতুন মাত্রা যোগ করলো। যদিও এত বছর কলকাতার অনেক অভ্যাস পাল্টেছে, বদলেছে চেহারাও, তবু কিছু জিনিস আজও থেকে গিয়েছে এক। তার মধ্যে অন্যতম হলো এই ঘুড়ি ওড়ানো। যদিও আগের তুলনায় এখন আকাশে খুবই কম সংখ্যক ঘুড়ি দেখা যায়, তবে বিশ্বকর্মা পুজোর দিন এর ব্যতিক্রম চোখে পড়ে। এদিন গোটা আকাশে ছেয়ে যায় রং বেরঙের ঘুড়িতে।